এক গভীর জঙ্গলে এক চালাক শিয়াল ছিল। তার নাম ছিল পিন্টু। পিন্টু সারাদিন ঘুরে ঘুরে শিকার খুঁজত। কিন্তু সে খুব অলস ছিল, তাই কষ্ট করে শিকার ধরতে তার একদমই ভালো লাগত না। অন্যদিকে সেই জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রামে বাস করত এক ছোট্ট মুরগি, যার নাম ছিল টুনটুনি। টুনটুনি খুব শান্ত ও সহজ সরল ছিল। প্রতিদিন সকালে সে তার বাচ্চাদের নিয়ে খাবার খুঁজতে বের হতো। একদিন পিন্টু শিয়াল টুনটুনিকে দেখতে পেল। টুনটুনি তার বাচ্চাদের নিয়ে হেঁটে যাচ্ছিল। পিন্টুর মাথায় একটা দুষ্ট বুদ্ধি এল। সে ভাবল, টুনটুনিকে ঠকিয়ে যদি তার বাচ্চাদের ধরা যায়, তাহলে কষ্ট করে শিকার করতে হবে না। পিন্টু টুনটুনির সামনে গিয়ে বলল, টুনটুনি, তুমি কি আমাকে চেনো না? আমি হলাম এই বনের রাজা। তোমার সাহস হয় কি করে আমার সামনে দিয়ে হেঁটে যাওয়ার? টুনটুনি ভয় পেয়ে বলল, না মহারাজ, আমি তো আপনাকে চিনি না গি। পিন্টু হাসতে হাসতে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, যদি তুমি তোমার সবচেয়ে ভালো খাবারটা আমাকে দাও। টুনটুনি বুঝতে পারল শিয়াল তাকে ঠকাতে চাইছে। সে চালাকি করে বলল, মহারাজ, আমার কাছে তো তেমন ভালো কোনো খাবার নেই। তবে আমার বন্ধুর কাছে অনেক ভালো খাবার আছে। সে আপনার জন্য একটা ভোজের আয়োজন করতে পারবে। পিন্টু আনন্দে নাচতে নাচতে বলল, তাহলে চলো, আমাকে তার কাছে নিয়ে চলো। টুনটুনি পিন্টুকে নিয়ে এমন একটা জায়গায় গেল, যেখানে একটি বিশাল আকারের ভাল্লুক ঘুমাচ্ছিল। টুনটুনি আস্তে করে বলল, মহারাজ, আমার বন্ধু এখানে ঘুমোচ্ছে। আপনি ওকে ডেকে ভোজের কথা বলুন। পিন্টু ভাল্লুকের কাছে যেতেই ভাল্লুকের ঘুম ভেঙে গেল। বিশাল ভাল্লুককে দেখে পিন্টু ভয়ে কাঁপতে লাগল। ভাল্লুক রাগে গর্জন করে বলল, কে রে তুই, যে আমার ঘুম ভাঙালি? পিন্টু প্রাণের ভয়ে ছুটতে শুরু করল। ভাল্লুকও তার পিছু নিল। পিন্টু অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচাল। আর টুনটুনি হাসতে হাসতে তার বাচ্চাদের নিয়ে নিরাপদ জায়গায় ফিরে গেল। সেই থেকে পিন্টু শিয়াল আর কোনোদিন টুনটুনি বা অন্য কোনো নিরীহ প্রাণীকে ঠকাতে যায়নি। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে, বুদ্ধি থাকলে শক্তি দিয়েও সব সময় জয়ী হওয়া যায় না।